আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের উপার্জনে বরকত থাকুক এবং অভাব যেন কখনোই আমাদের স্পর্শ না করে। অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরেও সংসারে অভাব মিটছে না বা মনে প্রশান্তি আসছে না। আজ আমি আপনাদের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে এমন কিছু আমলের কথা বলবো যা আপনার রিজিকের দুয়ার খুলে দিতে পারে ইনশাআল্লাহ। চলুন জেনে নেই জীবনের ছোট বড় ভুল বা গুনাহ আমাদের রিজিকের পথে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে যারা বেশি বেশি ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার করে আল্লাহ তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধি দান করেন। তাই সবসময় মুখে আস্তাগফিরুল্লাহ রাখা রিজিকে বরকত পাওয়ার মূল চাবিকাঠি। আমরা অবশ্যই সবসময় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলবো এবং আস্তাগফিরুল্লাহ যেন আমাদের মুখে লেগেই থাকে। এদিকে আমরা অবশ্যই গুরুত্ব দেব, মনোযোগ দিয়ে আমাদের আমলের দিকে, বিশেষ করে ইস্তেগফারের যে আমলটি আছে সেই আমলটি যেন আমাদের। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ইস্তেগফার তো পড়বই, সবসময় মুখে যেন লেগে থাকে আস্তাগফিরুল্লাহ। তারপরেও ইস্তেগফারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইস্তেগফার আছে যে ইস্তেগফারগুলোর অনেক ফজিলত। তার মধ্যে একটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটার এত ফজিলত, যে ব্যক্তি সকালে বিশ্বাস নিয়ে এটি পড়বে এবং সন্ধ্যায় মারা যাবে সে জান্নাতি হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তো আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করব এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ব। সকালে ও সন্ধ্যায় 100 বার পড়া, এটার অনেক ফজিলত। তার মধ্যে অন্যতম হলো সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফের তো অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। দুরূদ শরীফের ফজিলত এত যে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। দুরূদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত নাজিল করেন এবং বান্দার চিন্তা ও গুনাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, দুরূদের অসংখ্য ফজিলত রয়েছে এবং আরেকটি আমল আছে সেজদায় দোয়া করা। নামাজের সেজদা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ বান্দা সেজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, অর্থাৎ সেজদার দোয়া আল্লাহ কবুল করেন। সেজদার দোয়া খুবই মূল্যবান দোয়া। রিজিকে বরকতের আরও কিছু অলৌকিক আমল সমূহ, তার মধ্যে অন্যতম হলো বেশি বেশি ইস্তেগফার করা। রিজিক বৃদ্ধির জন্য ইস্তেগফার হলো চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এ আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে ইস্তেগফার করলে তিনি আকাশ থেকে বৃষ্টি রহমত বর্ষণ করবেন এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির আরও কিছু আমল আছে, তার মধ্যে আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজনদের সাথে যাদের সম্পর্ক খারাপ তারা অবশ্যই এই সম্পর্কটা যেন সুন্দর হয় সেদিকে মনোযোগ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বাড়ুক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেছেন, রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু অর্থাৎ হায়াত যদি কেউ বাড়াতে চায় এবং রিজিকও বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাদের জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে হইব, তাকওয়া অর্জন করতে হইব। আল্লাহ ভীতি, আল্লাহর ভয় ভিতরে তৈরি করতে হবে এবং যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক বাড়ানোর অন্যতম আরেকটি আমল হলো সদকা বা দান করা। সম্পদ দান করলে কমে না বরং বৃদ্ধি পায়। প্রতিদিন ছোট হলেও কিছু দান করার অভ্যাস করুন। সুপ্রিয় দর্শক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে মনে করে দান
করলে নাকি সম্পদ কমে যায়। না না, দান করলে সম্পদ কমে না, বরং এই সম্পদের মধ্যে আরও বরাকাত হয়, বরকত হয় এবং সম্পদ আরও বৃদ্ধি হয়। সূরা ওয়াকিয়া পাঠ করা, প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে অভাব অনটন স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত রয়েছে। সূরা ওয়াকিয়ার ফজিলতের বিষয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো করার চেষ্টা করব।